হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে রিডিংটা করব আমি শত্রু নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যতটুকু তোমার সাথে রেজেনেট করবে ততটুকু তুমি নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। তোমার সাথে যতটা রেজেনেট করবে তুমি পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, নেওয়ার চেষ্টা করবে। যেটা ভালো কিছু তোমার সাথে ঘটবে সেটাই তুমি নিজের মনের মধ্যে নিয়ে নেবে, মাইন্ডের মধ্যে নিয়ে নেবে, দেখবে তোমার সাথে ভালোই হবে। আজকে আমি রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রুর দ্বারা নাজেহাল, কি করলে মুক্তি মিলবে, কি বলছে ইউনিভার্স। ঠিক আছে, কি করলে মুক্তি মিলবে আর কি বলছে ইউনিভার্স, এটা আজকে আমি রিডিংটা করব যে শত্রু নিয়ে। কারণ প্রত্যেকেরই শত্রু আছে, কম আর বেশি। কারো শত্রু প্রকাশ্য, কারো শত্রু আড়ালে আছে, যে শত্রু দ্বারা প্রতারিত হচ্ছে, শত্রু নিয়ে প্রবলেম হচ্ছে। হয়তো শত্রুর জন্য হয়তো আপনি দেখা গেল বাঁচতেই চাইছেন না, আপনার মন মানসিকতা কোনো সময় ঠিক থাকছে না, পজিটিভলি কোনো কিছু করতে পারছেন না, আপনার কর্মস্থানে প্রবলেম হচ্ছে, আপনার পারিবারিক জীবনে প্রবলেম হচ্ছে। কারণ শত্রু, যারা শত্রুতামি করে তারা তো ভালোই থাকে। ঠিক আছে, তারা ভালো থাকে, কারণ আছে। কারণ আপনাকে ডিস্টার্ব করে আপনার মনের পজিটিভ এনার্জিটা উনি নিয়ে নেন। ঠিক আছে, এই জন্য শত্রুকে দেখে কখনো রাগ হতে নেই, শত্রুকে দেখে কোনো সময় বাজে কথা বলতে নেই, ওটা নিয়ে আলোচনা করতে নেই। যখন ওরকম কিছু সিচুয়েশন আসবে, কিছু মনে হবে, তখন ঠাকুরের গান শুনবে, হনুমান চালিসা পাঠ করবে, বজরং পাঠ করবে। ঠিক আছে, শত্রুর নামটাও নেবে না। ধীরে ধীরে দেখবে তোমার শত্রু নিজের থেকেই দমে গেছে, ইউনিভার্স তাকে থামিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে এটাই করতে হবে কি, যে শত্রু যা আছে সেটা মন থেকে মুছে ফেলতে হবে, পজিটিভ থাকতে হবে। শত্রু আপনার এনার্জি, আপনার পজিটিভ এনার্জি নিয়ে সে ভালো আছে। কেন সে ভালো থাকে? এই কারণেই ভালো থাকে। কিছু মানুষই আছে কাউকে বিরক্ত করে সে তার মানসিকতা, তার এনার্জি সবটা খেয়ে নেয়। যার জন্য শত্রুর কথা ভাবতে নেই, শত্রুর কথা কখনোই জব করতে নেই, যে আমি চ্যান্ট করছি সর্বদা আমার শত্রু এটা করছে, আমার শত্রু ওটা করেছে, আমার শত্রু ওটা করেছে, এগুলো কখনো বলতে যাবেন না। দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স কী বার্তা দিতে চলেছে আপনাদের জন্য? শত্রুর দ্বারা না যায় কী করলে মুক্ত মিলবে, কি বলছে ইউনিভার্স। এখানে কারো কারো দেখতে পাচ্ছি আমি শত্রু না, আপনাকে আপনার বাড়ির উপরে, আপনাদের পরিবারের উপরে, বা আপনার মনের মানুষটার উপরে সে ব্ল্যাক ম্যাজিক করেছে। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করেছে এই কারণে যাতে আপনাদের সম্পর্কটা ভেঙে যায়, আপনাদের সম্পর্কটা যেন না টিকে থাকে, আপনার যেন ভালো না হয় কখনো। আপনার আর্থিক দেখে আপনার ভালোবাসা, আপনার পরিবারকে নিয়ে আপনি সচ্ছলতা, আপনার পরিবারের মধ্যে ভালোবাসা, সেইগুলো হয়তো আপনার শত্রু সহ্য করতে পারছে না। ঠিক আছে, কারণ এখানে 8 অফ সোর্স এসছে। টুকিটাকি আপনাকে করছে, সবসময়ের জন্য টুকটাক কিছু করছে। হয়তো কারো বাড়িতে কিছু ফেলে দিচ্ছে, কারো বাড়িতে হয়তো কিছু গেড়ে দিচ্ছে, কারো বাড়িতে হয়তো দেখা গেল কিছু ছিটিয়ে দিচ্ছে। এইরকম কিছু সিচুয়েশন আপনার বাড়ির উপরে বা আপনার উপরে করতে চলেছে। ঠিক আছে, সে সর্বদা যেন আপনার ক্ষতির জন্যই সে তৈরি হয়েছেন, সেই জন্যই জন্মগ্রহণ করেছেন, যে আপনার ক্ষতি করবে,
আপনার খারাপ করবে, সেটা আপনার ভালোবাসা রিলেশনে হতে পারে, আপনার পরিবারকে নিয়ে কোনো প্রবলেম হতে পারে, কোনো ভালো কাজ করতে গেলে দেখা গেল সেটা আপনার ভালো কাজে বাধা দিচ্ছে, কিছু জাদুটোনা করছে, কিছু ব্ল্যাক ম্যাজিক করছে। ঠিক আছে, এখানে 3 অফ সোর্স এসছে, আপনি সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন, সেটাই আপনি খুঁজতে চাইছেন, কিন্তু কোনো মতে সেটা খুঁজতে পারছেন না, সেটা বুঝতে পারছেন না। আপনি অনেক করে চিনতে চাইছেন শত্রুকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি শত্রুর সঙ্গে হয়তো আপনার সঙ্গে ঘরেই বাস করছে, হয়তো আপনার পরিবারের মধ্যেই কেউ আছে, হয়তো আপনার বন্ধুবান্ধবের মধ্যেই কেউ আছে, হয়তো দেখা গেল আপনার দুজনের শত্রু এরকম হতে পারে। ঠিক আছে, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আপনার ঘরের ভেতরে প্রবলেম হচ্ছে, পারিবারিক প্রবলেম হচ্ছে, পারিবারিক একটা দ্বন্দ্ব চলছে, ঘরের ভেতরে আপনার অশান্তি চলছে। আপনি ভাবছেন কেউ কিছু করেছে নাকি, কেন আমাদের সংসারটা এরকম হচ্ছে, কেন আমাদের সঙ্গে সবসময় স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকছে, বাড়ির ফ্যামিলির লোকের সাথে প্রবলেম হচ্ছে, বাড়ির লোকের হয়তো কথা আপনার সহ্য হচ্ছে না, সে হয়তো ভালো চিন্তা করছে, আপনি ভাবছেন সে খারাপ চিন্তা করছে, কিন্তু না, আপনার বাড়ির মধ্যে আপনাকে কিছু করা হয়েছে, জাদুটোনা করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের কিছু করা হয়েছে, হয়তো টুকিটাকি করেছে, এমন কিছু বড় কিছু করতে পারে না। ঠিক আছে, এমন বড় কিছু করতে পারে না, কারণ বড় কিছু করতে গেলে বড় এরকম একটা অ্যামাউন্ট লাগে, টুকিটাকি করে যাচ্ছে। আজকে আপনি বড় রকম একটা কাউকে মেরে ফেলবেন, মেরে ফেলার জন্য কোনো তান্ত্রিকের কাছে যাবেন, আপনাকে তো খালি হাতে সে কোনো কাজ করে দেবে না, দেবে কি? এরকম ক্লায়েন্ট আমার কাছে প্রচুর আছে, বিচ্ছেদ করে দিন, মেরে দিন, অ্যাক্সিডেন্ট করে দিন, প্রচুর ক্লায়েন্ট আছে আমার কাছে। কিন্তু এটার জন্য আর্নিংয়ের অনেকটাই দরকার, প্রচুর টাকা লাগে, কারণ প্রচুর টাকা দিয়ে আপনাকে সে মেরে ফেলবে না। আপনাকে টোটকাটা কি মোবাইলে দেখে বা টোটকা দেখে, আমি যেমন শত্রুর জন্য দিই, তিনি হয়তো দেখা গেল তিনি নিজেই শত্রু, তিনি আপনাকে করছে, বেবাজায় আপনাকে পরেশান করছে। ঠিক আছে, হয়তো এই টিভিতে তো, মোবাইলে তো এখন হরদম টোটকা দেওয়া হয়, আমিও টোটকা দিই, অনেক প্রচুর রেমেডি মানুষ দিয়ে থাকে, সেগুলো দেখে আপনার সঙ্গে টুকিটাকি করছে, আপনার সম্পর্কটাকে নষ্ট করার জন্য, আপনার সম্পর্কটাকে ভাঙার জন্য। কিন্তু ইউনিভার্স তো আছে একজন। ঠিক আছে, আপনার অর্থের কষ্ট কোনো দিন হবে না, আর্থিক দিক থেকে আপনি কোনো দিন অনটনে পড়বেন না, আপনার অর্থ যেটা আসার সেটা আপনার জীবনে আসবেই। আপনি হয়তো ভালো জব করছেন, আপনি হয়তো ভালো বিজনেস করছেন, ঠিক আছে, আপনি হয়তো অনলাইনে কোনো ভালো কাজ করছেন, কিন্তু আপনাকে সে কোনোভাবেই যে চরম ক্ষতি করবে সেটা কখনোই পারবে না করতে। আর আপনাদের ভালোবাসার মিলনটা অবশ্যই সাকসেস হবে, আপনারা দুজনকে অবশ্যই ভালোবাসবেন, বুঝতে পারবেন যে আমাদের মধ্যে কেন অশান্তিটা হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার চেষ্টাও আপনারা করছেন। আপনি হয়তো বাড়ির মধ্যে আপনাকে এমন জাদুটনা করেছে যে আপনি নিজে অসুস্থ হয়ে গেছেন, সর্বদা অসুস্থ থাকছেন, আপনার মন মানসিকতা ঠিক থাকছে না, আপনি হয়তো যে কাজটা করার কথা সেইটা আপনি ভুলে যাচ্ছেন, করতে পারছেন না। এগুলো টুকটাক করে থাকলে এইগুলো হয়, বড় রকম কোনো কিছু আপনার ক্ষতি সে করতে পারবে না, কারণ ইউনিভার্স বলে তো একজন আছেন। ঠিক আছে, বড় রকম ক্ষতি করতে গেলে তাকে অনেক রকম বড় রকম ঝুঁকি নিতে হবে। ঠিক আছে, যারা আপনার ক্ষতি করেছে, যারা আপনার ক্ষতি করছে, তারাই একটা দিন ইউনিভার্স তাদেরকে এমন একটা সাজা দিতে চলেছে
তারাই না একটা প্রবলেমের মধ্যে ফেঁসে যাবে। কীরকম প্রবলেমে ফেঁসে যাবে? তারও তো ঘর পরিবার আছে, তারও তো নিজের মানুষ আছে, তাকেও তো সংসার করতে হচ্ছে, তাকেও 5 জনকে নিয়ে থাকতে হচ্ছে। মানুষের সঙ্গে খারাপ করে কেউ কোনো দিন বেশি ভালো থাকতে পারে না। ইউনিভার্স তার সাজা দিয়েই থাকেন, ঠিক আছে? তার সাজা ইউনিভার্স দেয়, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। তার ভেতরের খবর বা মনের ভেতরের খবর, সে হয়তো অন্তরে অনেক দুঃখ, তার অনেক কষ্ট, তার প্রবলেমটাতে উনি একাই ভোগ করছেন, উনি বুঝতে পারছেন। কারণ সৎ কর্ম করলে সৎ ফলই মেলে, অসৎ কর্মে অসৎ ফল পাবে, ঠিক আছে? এখানে 5 অফ কাপস এসছে। শত্রু আপনার যতই শত্রুতামি করুক, আপনার যত কিছুই নষ্ট করে দেখ, আপনাকে যতই দুঃখী করুক, আপনাকে যতই কাঁদাক, আপনাকে যতই রকমের কষ্ট দেখ, কিন্তু সেই কষ্ট আপনার ডেথ হতে চলেছে। সেই মানুষটি আপনাকে আর বেশি দিন কোনো রকম টর্চারিং করতে পারবে না, কোনো জাদু টোনা কোনো কিছু কাজ হবে না। কারণ হয়তো দেখা গেল আপনার বাড়িটা হয়তো ঈশ্বরের কৃপা আছে, ইউনিভার্সের কৃপা আছে, আপনার বাড়িতে হয়তো ঠাকুর যে দেবতা আছেন, আপনার ইষ্ট দেবতা, তিনি হয়তো জাগৃত আছেন, তিনি হয়তো আপনার বাড়িতে প্রতিষ্ঠান করেছেন, সে হয়তো আপনার বাড়িতে খুশিতে আছেন। তাই আপনার বাড়ির ভিতরে যত নেগেটিভ এনার্জি আছে, যত রকম খারাপ কিছু আছে, সেগুলো ডেথ হতে চলেছে। সেগুলো সেই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, যাই কিছু বলুন না কেন, পারিবারিক যন্ত্রণা, মনের মানুষকে নিয়ে প্রবলেম, সব কিছু আপনার ডেথ হতে চলেছে, শেষ হতে চলেছে। তার মানে আপনি যাদেরকে নিয়ে ভালো থাকতে চাইছেন, যাদেরকে নিয়ে আপনি চিন্তিত, যাকে নিয়ে আপনি সারা জীবন কাটাবেন ভেবেছেন, সেই মানুষটি একটা সময় আসবে যে আপনার কথাগুলো যে তাকে বিষের মতো লাগে, সেটা তখন তার কাছে মধুর মতো মনে হবে। সেই মানুষটি আপনার থেকে যদি দূরে থাকে, সেই মানুষটি অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। সেটা যে মানুষই হোক, মেল ফিমেল যেই হোক না কেন। বাট আপনাকে হয়তো গার্জিয়ান তরফ থেকে কোনো প্রবলেম আসছে, ওনার হয়তো গার্জিয়ান তরফ থেকে কোনো প্রবলেম আসছে। যখন নাকি দেখবেন যে একটা সমস্যায় পড়েছেন, তখন ওর মধ্যে হচ্ছে গার্জিয়ান ইনভলভ হয়ে যায়, গার্জিয়ানদের কথা তখন শুনতে হয়। তখন কি হয়, দুজনের মধ্যে হয়তো স্বামীকে বলল তুই এটা করিস না, গার্জিয়ানরা বলল, আপনার ওয়াইফকে বলল তুই তার বাপের বাড়ির থেকে তুই এটা করিস না। যখনই এই গার্জিয়ান প্রবলেমটা চলে আসে, তখন তোমাদের মধ্যে মিলনটা হতে একটু দেরি হয়। কারণ যে নাকি নিজের বুঝটা বুঝতে শিখেছে, সে কখনোই মনের মানুষকে ছেড়ে থাকতে পারবে না, ঠিক আছে? এখানে আমি ওটাই দেখতে পাচ্ছি যে কোনো একটা সিদ্ধান্ত এই মুহূর্তে গার্জিয়ানরা নিতে চলেছে, সেটা ভালোই হবে, খারাপ কিছু হবে না। কেননা কখনোই চায় না যে সন্তানরা কষ্ট পাক, কখনো চায় না, ঈশ্বর কখনোই চান না যে আমার বিশ্বে যারা আছেন সবাই ঈশ্বরের সন্তান। হ্যাঁ, আমরা ভগবানেরই সন্তান, আমরা অন্য কেউ নই। ভগবান ঠিকই আমাদের আগলে রাখে, কারণ আমরা কষ্ট পাই আমাদের নিজের কর্মের দোষের জন্য। আমরা কর্ম যখন খারাপ করব, তখন কষ্টটা তো পেতেই হবে না। হয়তো দেখা গেল শত্রু আপনার সাথে চরম শত্রুতামি করছে, আপনি হয়তো সহ্য করতে পারছেন না, কিছু বলতে পারছেন না, আপনার অন্তরাত্মা বলে ফেললো, একটা খারাপ অভিশাপ করে ফেললো, খারাপ কিছু বলে ফেললেন। কিন্তু তাতে কি হবে জানেন? তাতে আপনার সঙ্গে যে খারাপটা করছে, সেই ইউনিভার্স যে দায়িত্বটা তার কাছে আছে, সেই দায়িত্ব থেকে আপনি ভাগ করে নিলেন। কারণ তাকে সাজা দেওয়ার জন্য বা তাকে দুটো কথা বলার জন্য আপনি নিজেও প্রস্তুত। করতে দিন না শত্রুতামি করতে দিন। ভালো লাগছে না, অন্যখানে সরে যান। ফ্যামিলির মধ্যে যদি প্রবলেম হয়ে থাকে, ফ্যামিলির থেকে আলাদা হয়ে যান।
কিছুদিন আলাদা থাকলে দেখবেন সম্পর্কটা মধুর আবার হবে। কারণ শত্রুরা তো এটাই চায়, শত্রুরা চায় যে যে আপনার ধ্বংস হয়ে যাক বা আপনাদের ধ্বংস হয়ে যাক, আপনারা কষ্ট পান, এটাই। এখন দেখুন আপনার 2 অফ ভ্যানের কার্ড এসছে, অনেকটাই না আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি ভালো খারাপ সবই বুঝতে পারছেন, সবই জানতে পারছেন, তবে সেইভাবেই আপনি স্টেপ নেবেন, সেভাবেই আপনি চলাফেরা করবেন। আপনার ইচ্ছের পুরোটা নির্ভর। আপনাকে সর্বদা ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। ইউনিভার্স আপনার সাথে আছে, আপনার আর কোনো চিন্তা নেই। আপনি কোনো জায়গায় হয়তো এখানে নাইট অফ সোর্স এসছে, নাইট অফ সোর্স কেউ এমন ব্যক্তি আছে যে আপনার জন্য ভালো, সে হয়তো আপনার জীবনে আসছে। আপনার জয় অবশ্যই হবে, আপনার জয় জয়কার, আপনার নাম যশ বৃদ্ধি, আপনাকে সবাই ভালোবাসবে, আপনাকে সবাই মান্যতা দেবে। একটা সময় এরকম আপনার আসবে, ঠিক আছে? দেখবো ইউনিভার্স আর কি বার্তা আছে শত্রুর জন্য। শত্রু আপনার বিয়ে ভেঙে দিয়েছে, আপনার সম্পর্ককে ভেঙে দিয়েছে। তবে সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে, সেই সম্পর্কটা তারা নিজেরাই আবার জোড়া লাগিয়ে নেবে। কারণ তাদের ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না। শত্রু আপনাকে অনেকটাই পরেশান করছে, অনেকটাই কষ্ট দিচ্ছে, কারণ আপনার সঙ্গে লড়াই ঝগড়া হচ্ছে। আপনার প্রিয় মানুষটার সাথে লড়াই ঝগড়া হতে পারে, আপনাদের দুজনের মধ্যে লড়াই ঝগড়া হতে পারে, যে এতটাই আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে যে কি করে সম্ভব, আমার সম্পর্ক জোড়া লাগবে না, সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে না। এখানে আমি বলবো আপনার যে সম্পর্কটা ভেঙে দিয়েছে, যেই আপনার সম্পর্কটা ভেঙে থাকুক না কেন, সেই শত্রু মোটেও তার ভালো কিছু হবে না। কারণ সেই মানুষটি কিন্তু একটা সময় আসবে যে আপনার কাছে সে ফিরে আসবে। এখন হয়তো আপনার সাথে একটা দ্বন্দ্ব চলছে, সমস্যা চলছে, কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে হয়তো আছেন। ঝামেলা থেকে মুক্ত পাবেন কি না, পরিবারকে নিয়ে কষ্ট পাচ্ছেন, পরিবারকে ভালো রাখার একটা চেষ্টা করছেন, তবে সেই ভালোটা অবশ্যই আপনি দেখতে পাবেন। কেননা সেই মানুষটি যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আপনার পার্টনার, যে কেউ হতে পারে। মোট কথা মনের মানুষ, ঠিক আছে? সেই মানুষটি কিন্তু আপনাকে মিস করছে, অনেকটাই মিস করছে, অনেকটা ওয়েট করছে আপনার জন্য, যে আপনি কি চাইছেন। দেখুন, সম্পর্ক খালি ভেঙে দিলে হবে না। আপনি হয়তো দেখা গেল চাচ্ছেন, কিন্তু আপনি যাকে চাচ্ছেন সেই মানুষটা হয়তো অন্য রিলেশনে আছে, অন্য জায়গায় ইনভলভ আছে। সেখান থেকে যদি ওনার কোনো রকম প্রবলেম আসে, সেখান থেকে যদি তার কোনো সমস্যা আসে, তখন তিনি অটোমেটিক আপনার কথাই ভাববে যে হ্যাঁ, আমি আগেই ভালো ছিলাম। সেই মানুষটি আপনার কাছে ফিরে আসার তখন একটা সিদ্ধান্ত নেবে। মানুষ চিনতে বুঝতে একটু টাইম লাগে। অনেকে আছে চট করে মানুষকে চিনতে পারে, আবার অনেকে আছে মানুষ চিনতে পারে না। হ্যাঁ, যখন আপনি একটা মানুষের জন্য অনেকটাই করবেন, নিজের থেকে তাকে বেশি ভালোবাসবেন, নিজের থেকে তাকে বেশি কেয়ার করবেন, তখন দেখবেন সেই মানুষটা আপনাকে কেয়ার করবে না, আপনাকে ভালোবাসবে না। এটাই বাস্তব সত্যি। আপনি যাকে খুব ভালোবাসবেন, সেই মানুষটার মধ্যে দেখবেন বদমাইশি থাকবেই। আপনি যখন খুব ভালোবাসবেন, মন থেকে যাকে চাইবেন, সেই মানুষটা দেখবেন
অন্যদিকে তার নজর থাকবে। আপনি তার জন্য করেই যাচ্ছেন, লাস্টের দিকে দেখা গেল আপনাকেই ছেড়ে চলে গেল, আপনাকে দুঃখ দিয়ে চলে গেল। এরকম প্রচুর 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 হচ্ছে। আর এটা নতুন কিছু নয়, তবে আমি বলবো একটু সাবধানে সব কিছু করবেন। ভালোবাসা করুন, সংসার করুন, পার্টনার থাক, বয়ফ্রেন্ড থাক, গার্লফ্রেন্ড থাক, যেই থাক না কেন, একটু জেনে বুঝে সাবধান মতো এগোতে হবে। কারণ এখনকার দিনকাল ভালো নয়, এখনকার মানুষ ভালো নয়। বেশিরভাগ মানুষই মনের মধ্যে তাদের বদমাইশি, ঠিক আছে? চরিত্রহীন হতে পারে, তার চরিত্র হয়তো ভালো না, সে হয়তো একের অধিক রিলেশনে আছেন, ঠিক আছে? তার মেন্টালিটি হয়তো অন্যরকম, সে হয়তো এক জিনিস তার বেশি দিন ভালো লাগে না, সে হয়তো নিজের কর্ম করতে চায়, নিজের মধ্যে একটা সৌন্দর্য, অহংকার, এরকম একটা নিজের মধ্যে অনুভব করছে, ঠিক আছে? যে মানুষটার জন্য আপনি ওয়েট করছেন, হয়তো দেখা গেল সে আপনাকে ভালোবাসতো একটা সময়, এখন আপনাকে ছেড়ে দিয়েছে বা আপনাকে ছেড়ে চলে গেছে। সে মানুষটি আপনার কাছে ফিরে আসবে এটা কোনো দিনই বিশ্বাস করা যায় না। সে হয়তো অন্য রিলেশনে আছে, সে আনন্দে আছে, ঠিক আছে? এখানে আমি বলবো, উনি আপনাকে যদি কেউ এখানে ছেড়ে গিয়ে থাকে, আপনার সঙ্গে যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে, তবে এখানে আমি বলবো এখানে থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নেই, ঠিক আছে? কারণ এটা শুধুমাত্র হয়েছে শত্রুর দ্বারায়। শত্রুরা আপনার ক্ষতি করেছে, শত্রু আপনার সম্পর্ক বিচ্ছেদ করেছে। যখন সেই টোটকাটা যখন সময়টা কেটে যাবে, টোটকার সময় কিন্তু কেটে যায়। টোটকা যতই করুন সাময়িক, টোটকা করতেই হয়, বছরে অন্তত 2বার টোটকা করতে হয়, একটা টোটকাকে বছরে 2বার করতে হয়, ঠিক আছে? তবেই টোটকা কাজ করে। টোটকাটা যখন সেই র্যাশটা কেটে যাবে, তখন ও অটোমেটিক আপনার দিকে তার নজরটা পড়বে, তখন আপনার কাছে ছুটে আসার একটা চিন্তা ভাবনা করছে। এই মুহূর্তে কিন্তু উনি চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে অলরেডি। সে তার পুরনো কিছুকে ফিরে পেতে চাইছে, পুরনো কিছুকে কাছে পেতে চাইছে। এমন সিচুয়েশন তার আসবে, ইভেন অনেকের এসে গেছে। কারণ এখানে লাইনের কার্ড আসছে, দ্য লাইন। এখানে আমি বলবো যে অন্তরাত্মা দিয়ে ভালোবাসলে সে কোনো দিন থাকতে পারবে না আপনাকে ছেড়ে। একতরফা ভালোবাসা হলেও একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে একটা মায়া হয়তো, সে হয়তো কোনো কারণে কোনো কিছু বিনিময়ে কোনো রিলেশনে পড়েছে, হয়তো দেখা গেল তার সাথে অন্য কারোর রিলেশন আছে, সে পড়ে এখন তোমার সাথে বদমাইশি করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। যখন এখানে সে অন্য কোনো রিলেশনে থাকে তখন। আর কিছু কিছু মানুষ আছে যে ওরা জন্মগতই বদমাইশ, তাদেরকে ছেড়ে দেওয়াটাই আমি বেটার মনে করি। তোমাদের যদি এরকম কোনো সিচুয়েশন থাকে, তবে সেই রিলেশন থেকে সরে আসাটাই আমি বেটার বলবো। সেই রিলেশন থেকে তোমরা সরে আসো, কারণ সেই রিলেশনে থাকলে তুমি শুধু কষ্টই পাবে, ঠিক আছে? কারণ এখানে 6 অফ সোর্স এসছে। যদি তুমি সেই রিলেশনটা নিয়ে জড়িয়ে থাকতে চাও, তাহলে কিন্তু তোমার কষ্টেই দিন কাটাতে হবে।
তার থেকে ভালো কি শত্রুকে দমন করো, তার থেকে ভালো শত্রুকে দমন করো, তোমাদের সম্পর্কটা তাহলে ভালো থাকবে। হ্যাঁ, শত্রুর থেকে দূরে চলে যাও। যদি কিছু করতে না পারছো, শত্রুর থেকে আলাদা হয়ে যাও। হয়তো সম্ভব হয় না, বাড়িঘর থাকলে কি করে যাব, নিজের বাড়িঘর ফেলে অন্যখানে যাব কি করে, এটাও ঠিক। এটা তো কোনো দিন সম্ভব হয় না যে শত্রুর জন্য বাড়ি ছেড়ে দেব, তা ছাড়তে হবে না। তুমি শত্রুর জন্য তোমাকে রেমেডি আছে সেগুলো করবে, বাড়িতে পজিটিভ এনার্জি সৃষ্টি করবে, অরাগুলো ক্লিন করবে, ঘরকে ক্লিন করবে, সকাল সন্ধ্যা ধুনা দেবে, ঈশ্বরের নাম গান করবে, আর শত্রু কী করছে ওটা ভুলে যাবে। তাহলে দেখবে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে, অটোমেটিক। ঠিক আছে? দুটো কার্ড নেব। এঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। নো, নেভার কম্প্রোমাইজ। কারোর সঙ্গে বোঝাপড়া তুলনা করতে যাবে না, বোঝা পরামর্শ না, তুলনা করতে যাবে না। কারোর সাথে কারোকে তুলনা করবে না। ঠিক আছে? তুলনাটা এই জন্যই করতে যাবে না, যখনই কারোর সাথে কাউকে তুলনা করবে তখন দ্বন্দ্ব বাজবে, মানে ঝগড়া বাজবে, অশান্তি বাজবে। তুমি যেমন তুমি তেমন থাকো না, যেমন আছো তেমন থাকো। কেন কম্প্রোমাইজের কার্ড এসছে। হ্যাঁ, রিকনসিডার, এটা একটু কনসিডার করে দাও। কি আছে, শত্রুকে ভালোভাবে বাঁচতে দাও। তোমার এনার্জিটা শত্রুকে কেন দিচ্ছ? ঠিক আছে? এখানে না আসছে, একদম না। দেখবে না, শুনবে না, বুঝবে না, কিচ্ছু করবে না। নিজের মতো থাকার চেষ্টা করো, নিজের মতো করে। পরিবারের মধ্যে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, সেটা তো থাকা যায় না, বাড়ির মধ্যে কষ্টটা সহ্য করা যায় না জানি, কিন্তু কি করবে, করতে হবে। ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ তোমার খুবই ভালো আছে। কারণ যখনই তুমি মনে করবে না যে তুমি খুব কষ্টে পড়েছো, তোমার অনেক শত্রু আছে, সেটা খুব হলেও 5 বছর, খুব বেশি হলে 5 বছর, 5 বছর পরে তোমার শত্রুর নামও নিশানও থাকবে না। তারা আর এই বাকি জীবনটাই তারা শত্রুতামি করবে না। ঠিক আছে? এখন ঘরের লোক যদি শত্রু হয় তাহলে তো মুশকিল। ঘরের লোক শত্রু হলে তো খুব মুশকিল হয়। উইথ দ্য নেক্সট ফিউ উইকস। আর একটা কার্ড নেব, এক্স ইওর এঞ্জেল। আর একটা কার্ড নেব, সাকসেস। আর নেব না। ঠিক আছে? সর্বদা, সর্বকোণে, সর্ব জায়গায় তুমি সাকসেস পাবে। তোমার ধৈর্যের পরীক্ষা হবে। ধৈর্য ধরে সবুর করে যদি তুমি কিছু করতে পারো, মাথা ঠান্ডা রেখে নিজের অন্তরাত্মাতে ভালো কিছু চ্যান্ট করে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, তবে চারিদিক থেকেই তোমার সাকসেস আসবে। এটাই সত্যি, এটাই সত্যি। সত্যিটাকে মানার চেষ্টা করতে হবে। ইয়েস, দেখো এঞ্জেলও বলছে এটাই সত্যি। আমি কিন্তু দেখিনি কার্ডটা আগে, যে এটাই সত্যি। ঠিক আছে? সাকসেস তোমার জীবনে আসবে। তোমার যে কোনো প্রবলেমে তুমি যদি পড়ে থাকো, সেই প্রবলেম তোমার সলিউশন অবশ্যই পাবে। কারণ কষ্ট যারা করে তারা ভাবে যে আমার কষ্টটা আর কতদিন। আর্থিক দিকে কোনো যদি অনটন থাকে, সে আর্থিক অনটনটাও তোমার সলভ হয়ে যাবে। কারণ এখানে 9 অফ
পেন্টিকেল এসছে প্রথমেই। হ্যাঁ, যতই শত্রু করুক না কেন, কারণ ইউনিভার্স তোমাকে রাস্তা দেখাচ্ছে, ইউনিভার্স তাদের সাজা দিতে চলেছে, তাদের অন্যায়ের সাজা তিনি পেতে চলেছে। এবার তোমার দেখার পালা, তুমি দেখে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলবো প্রত্যেকে আমাকে একটা স্টার দিয়ে সম্বর্ধনা করবে, আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।